চিংড়ি আছে, গুছি মাছ আছে, ব্যাম আছে, ট্যাংরা মাছ আছে। 150 টাকা, প্রায় হাফ কেজির কাছাকাছি হবে আর কি। সকালবেলা মাছও কিনতে পারবেন হাঁটতে এসে। রাতে ভালোভাবে ঘুমাতে চান তাহলে দুপুরের ঘুম আপনাকে পরিহার করতে হবে। সকালবেলার বিকালবেলার পার্থক্যটা দেখেন। ফুলতলার এই রোডটার নাম ডায়াবেটিক্স রোড। সকালবেলার এই স্পেসটা দেখাইছিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আমি চলে আসছি সকালবেলাতে। রাজশাহীর অনেকগুলো জায়গা আছে যেখানে সকালবেলা আপনি আসলে আপনার মন ফ্রেশ হয়ে যাবে। কথায় আছে আর্লি টু বেড আর্লি টু রাইজ, কিন্তু আমরা এমন একটা সময় বসবাস করছি, অনলাইন বা ডিজিটালাইজেশন, যখন আমরা সকালে ঘুম থেকেই উঠতে পারি না আর কি। সকালের যে স্নিগ্ধ আবহাওয়া, যে নির্মল পরিবেশ, এটা আসলে আমরা সবাই মিস করি। সকালে ঘুম থেকে উঠা আসা এটা একটা জরুরি। বর্তমান সময়ে ডাক্তারগণ, বিজ্ঞানীগণ সবাই এখন বলতেছে সকালে ঘুম থেকে ওঠা, হাঁটাহাঁটি করা, আবার রোদে যাওয়া, এগুলো এখন নিত্য প্রয়োজন হয়েছে। তো পার্টেক্স গ্রুপের চেয়ারম্যান একটা কথা বলে, দৌড়ের উপর কোনো ব্যায়াম নাই, মারের উপর কোনো ওষুধ নাই। তো এই কথাটার সাথে আমরা সবাই পরিচিত। সকালবেলা রাজশাহীর বিভিন্ন স্পেস আছে যেগুলোতে আর কি অনেক সুন্দর জায়গা, সুন্দর স্পেস, যেগুলো আমরা সবাই মিস করি আর কি। বিকালবেলাতে এই জায়গাগুলোতে অনেক লোকজন থাকে, কিন্তু সকালবেলাতে লোকজন খুব কম থাকে। আপনারা চাইলেই এই সুন্দর স্পেসে, সুন্দর জায়গাতে আপনারা ঘুরতে পারবেন এবং নদীর পাশ দিয়ে হেঁটে ঘুরতে পারবেন এবং সেখানে ঘাস আছে, ঘাসে পা, শিশির ভেজা ঘাসে পা বুলাতে পারবেন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমি যেখানে আছি এই জায়গাটা আপনার ফুলতলা বলে। ফুলতলা, এইখানে যে ঈদগাহ ময়দানটা দেখছেন, এটা হচ্ছে কাজলা শাকোপাড়া ঈদগাহ ময়দান। আর নদীর পাশ দিয়ে এরকম মেট্রেসিন করা আছে আর কি। পদ্মা নদীতে এখন প্রচুর পরিমাণে পানি আসছে আর কি। আর নদীর পাশে যে মেট্রেসিনগুলো আছে, হাঁটার জন্য যে স্পেস বা জায়গা আছে, এই জায়গার নিচে যেই এগুলাতে মাছ ধরার একটা খ্যার বলে বা চড়ই বলে এইগুলাকে, এইগুলো রাতের বেলা ফেলায় রাখে এবং ভোরবেলায় তুলে, এবং এখানে তুলে ভিতরে চিংড়ি মাছ, তারপরে ঘেড়া, পবা, মুচি, এই ধরনের মাছ পাওয়া যায়। পানিতে এরকমভাবে তার ডুবিয়ে দিচ্ছে আর কি, যে আমরা নওগাঁর ভাষায় এটাকে ডাবু বলে বা আড়কি জালের মতো বলে। নিচের দিকে পানিতে ডুবিয়ে দিয়ে উপরের দিকে তোলা আর কি, খেয়া জালও বলে। এইভাবে আর কি নিচের দিকে ছেড়ে দিয়ে উপরের দিকে উঠালে আর কি ভেতরে মানে স্রোতের বিপরীত দিক থেকে যেই মাছগুলো আসে সেগুলো জালের মধ্যে উঠে। সকালবেলা ফুলতলাতে আসলে লোকজন অনেক কম থাকে, হেঁটে চলাফেরা করে অনেক শান্তি, এবং সেই সাথে নদীর সাথে নির্মল বাতাস, এটা আসলে সব জায়গায় পাওয়া যাবে না, বা সেই পরিবেশ, সেই সুন্দর জায়গা, মনোমুগ্ধকর জায়গাটা উপভোগ করা যাবে না, কারণ বিকালবেলা বা সন্ধ্যাবেলা আসতে অনেক লোকজন থাকে, প্রচুর লোকজন, ইচ্ছা মতো হাঁটা যায় না। সকালবেলাতে লোকজন কম থাকে, এই জন্য আপনার ঘুরে শান্তি, হেঁটে শান্তি, প্রকৃতির যে নির্মল পরিবেশ সেইটার সাথে মিশে যাওয়া যায়। এটা হচ্ছে ফুলতলার সিঁড়ি। এই সিঁড়িতে সবাই বসে থাকে, কিন্তু সকালবেলাতে ফাঁকা। উপরে একটা কড়ই গাছ আছে, কড়ই গাছের সাথে ফুল ফুটছে, আর তার সাথে পানির যে শব্দ, অসাধারণ অনুভূতি।
আসলে যান্ত্রিক জীবন থেকে নিজেকে রিফ্রেশমেন্ট রাখার জন্য সকালে ঘুম থেকে ওঠার যে ভালো কোনো উপকারিতা হতে পারে না। আমরা সবাই চেষ্টা করব সকালে ঘুম থেকে ওঠার, এবং হাঁটাহাঁটি বা খেলাধুলা এইগুলোর মধ্যে থাকা, তাহলে সবসময় নিজেকে ফিট রাখা যাবে শারীরিকভাবে, মানসিকভাবে। এগুলা কি মাছ চাচি? কি কি মাছ আছে ওখানে? চিংড়ি, তারপর আর কি? চিংড়ি আছে, গুছি মাছ আছে, ব্যাম আছে, ট্যাংরা মাছ আছে, জাল মাছ। এই যে এই জালগুলাকে কি বলে? যে এই জালগুলো দোয়ার 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 বলে। তাহলে এটা কি বিক্রি করলেন? কতটুকু আছে আইডিয়া? ঠিক আছে, কত? 150 টাকা, প্রায় হাফ কেজির কাছাকাছি হবে আর কি। 150 টাকা। আপনি চাইলে এইখানে সকালবেলা মাছও কিনতে পারবেন। হাঁটতে এসে অনেক দোয়ারি জাল আছে, এইগুলা উঠায়, ওটার ভিতরে আপনি বিভিন্ন রকমের মাছ থাকে। চিংড়ি মাছ, তারপর ব্যাম মাছ, গুচি, ট্যাংরা, এই ধরনের মাছ থাকে। এই ধরনের মাছগুলো আপনি ঠিকা বিক্রি করে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. এটা আপনার ফুলতলা। সকালের মনোমুগ্ধকর পরিবেশ, বাতাস, নদী। ফুলতলার এই রোডটার নাম ডায়াবেটিক্স রোড। কারণ হচ্ছে সকালবেলা সবাই এখানে হাঁটতে আসে, এই জন্য এই রোডের নাম দেওয়া হয়েছে এটা। সকালে হাঁটাহাঁটি এবং দৌড়াদৌড়ি কর শেষ কথা হচ্ছে, আপনি যদি রাতে ভালোভাবে ঘুমাতে চান তাহলে দুপুরের ঘুম আপনাকে পরিহার করতে হবে। এটা আমার মতবাদ আর কি। আমি মনে করি যে আপনি যদি দুপুরে না ঘুমান তাহলে আপনার রাতের ঘুম ঠিকই হবে। আর মানসিকভাবে শান্তি প্রশান্তি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই সকালে ঘুম থেকে উঠতে হবে এবং হাঁটাহাঁটি করতে হবে। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সবাই সকালে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার জন্য চেষ্টা করবেন। আমার জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। সকালবেলার বিকালবেলার পার্থক্যটা দেখেন।
সকালে একই জায়গায় একদম মানুষ শূন্য থাকে, স্নিগ্ধতা বেশি থাকে, আর দুপুরবেলায় একদম লোকে লোকারণ্য। সকালবেলার এই স্পেসটা দেখাইছিলাম, কত স্নিগ্ধতা ছিল, লোকজন কম ছিল। আর এখন দেখেন কি অবস্থা।